আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস অনে। আহমেদাবাদে আজ রাত ৮টায় প্রথম এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। দুই রয়্যালসের এই লড়াইয়ে কোন দল জয়লাভ করবে সেটাই কিন্তু দেখার বিষয়। আইপিএলে এখনও পর্যন্ত কোনো বারই কিন্তু শিরোপার স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অর্থাৎ বিরাট কোহলির যে দীর্ঘদিন নেতৃত্বে ছিলেন, তারপর ডুপ্লেসিস দায়িত্ব নিলেন, এখনও পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে রাজস্থান রয়্যালস, তাদের যে শিরোপা, সে শিরোপাই কিন্তু মরিচা ধরার উপক্রম হয়েছে। 2008 সালে আইপিএলের আয়োজিত প্রথম আসরে এই রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কিন্তু আর কখনো শিরোপার মুখ দেখেনি রাজস্থান রয়্যালস। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালস টেবিল টপার হিসেবেই বেশিরভাগ সময় ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তারা 3 নম্বর স্থানে চলে এসেছেন, যেখানে তাদের লাস্ট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তাদের কাছেও কিছু করার ছিল না। সেই জায়গায় সে ম্যাচটি জয়লাভ করলে কিন্তু তারা কোয়ালিফায়ার খেলার সুযোগ পেতেন, অর্থাৎ টপ 2-তে থাকতেন। অন্যদিকে তার বিপরীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ভাগ্যের কি মানে কত সুন্দর ভাগ্য হতে পারে এই আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দেখলে বোঝা যায়। প্রথম 8 ম্যাচ থেকে তারা 7 ম্যাচে হেরেছিল, সেখানে মাত্র 2 পয়েন্ট পেয়েছে 8 ম্যাচ থেকে। সেই জায়গায় লাস্ট যে 6টি ম্যাচ সেগুলো কিন্তু টানা জিতে তারপর কিন্তু তারা আজকের এই কোয়ালিফাই অবতীর্ণ হয়েছে। বিশেষ করে তাদের যে লাস্ট ম্যাচ সমীকরণটা ছিল এমন, চেন্নাই সুপার কিংসকে 18 রানে হারাতে হবে কমপক্ষে, কিংবা 11 বল আগে থাকতেই তাদেরকে জিততে হবে। সেই সমীকরণ কিন্তু উতরে সেই মহেন্দ্র সিং ধোনির দলকে 27 রানে হারিয়ে তারা কিন্তু আজকের এই কোয়ালিফায়ারে অবতীর্ণ হয়েছে। কে জানে এই কোয়ালিফায়ারে জয়লাভ করে, এই এলিমিনেটরে জয়লাভ করে কোয়ালিফায়ারে গতকালকের ম্যাচে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য অপেক্ষা করা সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে পারবে কিনা বিরাট কোহলির এই আরসিবি, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রথমবার কি বিরাট কোহলি হাতে উঠবে আইপিএলের শিরোপা, নাকি আবারও সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে অন্য কোনো দল? তবে তার আগে কিন্তু আজকেই তাদেরকে এই ম্যাচটি জয়লাভ করতে হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আজকের এই লড়াইয়ে কিন্তু খানিকটা এগিয়ে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিশেষ করে তাদের দলের দুর্দান্ত ধারাবাহিক, সুপার ধারাবাহিক বিরাট কোহলি রয়েছেন একজন দায়িত্বপ্রাপ্ত, অভিজ্ঞ এবং দায়িত্বশীল অধিনায়ক ডুপ্লেসিস, প্রয়োজনেই রান করছেন। ম্যাক্সওয়েল রয়েছেন, যিনি দুর্দান্ত ব্যাটিং করতে না পারলেও পুরো আইপিএল জুড়ে কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। সেই জায়গায় কিন্তু তিনি ব্যাটিংয়ে কখন জ্বলে ওঠেন সেটিও কিন্তু বলার অপেক্ষা রাখেন। আর রয়েছেন ক্যামেরন গ্রিন কিংবা সিরাজের মতো খেলোয়াড়রা। যশ দয়াল আগের ম্যাচে দুর্দান্ত সেভ করেছিল এই আরসিবিকে, সেখানেও কিন্তু ভালো একটা ইউনিট রয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কথা যদি বলি, তারা খানিকটা ব্যাকফুটে রয়েছে। কারণ হচ্ছে তাদের যে ইনফর্ম খেলোয়াড় জস বাটলার, তিনি কিন্তু চলে গেছেন ইংল্যান্ডের দলের হয়ে খেলতে, যে এই আইপিএলে 2টো শতক হাঁকিয়েছেন, দুর্দান্ত কিছু জয় উপহার দিয়েছেন এই রাজস্থান রয়্যালসকে। তো তারপরেও কিন্তু কম শক্তিশালী নয় এই রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন, যশস্বী জয়সাল, ট্রেন্ট বোল্ট রয়েছেন, সিমরন হেটমায়ার রয়েছেন। দুর্দান্ত একটি দল কিন্তু তারপরেও রয়ে গেছে। সো গাইস, দেখা যাক কোন দলটি জয়লাভ করে, কে দ্বিতীয় প্লে অফ অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আরসিবি নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স রাজস্থান রয়্যালস, সেটি দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে স্পোর্টস অনের পাশে থাকার জন্য।